ভ্যাট ব্যবস্থাকে পুরোপুরি অটোমেশনে আনা গেলে সরকারের রাজস্ব আদায় আরও বাড়বে বলে মত দিয়েছেন ব্যবসায়ী নেতারা। একইভাবে একক ভ্যাট হার নির্ধারণের ওপরও গুরুত্ব দিয়েছেন তারা। রোববার এনবিআরের প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, শিগগিরই কাস্টমস ব্যবস্থাকে পুরোপুরি অটোমেশন করা হবে। আগামী অর্থবছরের বাজেট প্রণয়নের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় অংশ নেয় এমচেম, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার, চায়না চেম্বার সহ 6টি ব্যবসায়ী সংগঠন। প্রস্তাবনায় উঠে আসে টার্নওভার কর, ট্রেড লাইসেন্স ফি, কাস্টমসের জটিলতা, শুল্ক ও করসহ নানা বিষয়। ব্যবসায়ী নেতারা বলেন, ডিজিটালাইজেশনের অভাবে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। এজন্য কাস্টমস সহ পুরো রাজস্ব ব্যবস্থাকে প্রযুক্তি নির্ভর করার উপর জোর তাদের। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমার মনে হয় আমাদের 30 থেকে 40% ভ্যাট বোধহয় আমাদের এক্সচেকারে আসছে না। এখানে ভ্যাটকে অটোমেশন করাটা খুবই দরকার। লিথিয়াম ব্যাটারির উপরে এই ক্ষেত্রে এসডি এবং সিডিটা উঠাই দেওয়ার জন্য। ভারত বাংলাদেশ চেম্বারের নেতারা অভিযোগ করেন, দেশের নানা বন্দরে রিফান্ড পদ্ধতি চালু থাকলেও গত 30 বছরে 5 কোটি টাকার পাওনা রিফান্ড বেনাপোল বন্দর থেকে ফেরত পাওয়া যায়নি। অর্থ পাচার ঠেকাতে সারচার্জ কমানোর উপর গুরুত্ব দেন ব্যবসায়ী নেতারা। এখানে বেনাপোলে রিফান্ড চালু নাই, মাত্র 5 কোটি টাকা গত 30 বছর ধরে আমরা রিফান্ড পাই না। 43% ট্যাক্স দিতে হচ্ছে স্যার। আমার সম্পত্তি হতে পারে না, আমার মেয়ে নাই, ওয়াইফ নাই, মরে গেছে, আমার নাম সম্পত্তি, আমাকে কেন দিতে হবে? কত বছর দিব আমি? আলোচনায় এনবিআর চেয়ারম্যান জানান, চলতি মাসেই কাস্টমস অটোমেশন কার্যক্রম পুরোপুরি চালু হবে। এখন যেই প্রসেসে কাস্টম হাউস মালামাল চেক করে, এইটা থেকে সম্পূর্ণ বৈপ্লবিক একটা পরিবর্তন আসবে। এটা আমরা আশা করি আর বোধহয় অল্প কয়েকদিনের মধ্যে, এই মাসের মধ্যে আমরা এটা চালু করতে পারি। বলেন, ভ্যাটের আওতা বাড়াতে নিবন্ধন পদ্ধতি সহজ করা হয়েছে। পাশাপাশি সব ক্ষেত্রে ভ্যাটের একক রেট চালুর কথাও জানান তিনি। যদি আমরা স্ট্যান্ডার্ড ভ্যাট রেটটা প্র্যাকটিস করি, তাহলে কিন্তু ইফেক্টিভলি ভ্যাট দেয় 2%-এর বেশি হয় না আপনি যখন ক্রেডিট নেন। তো সামহাও আমাদের ক্রেডিট মেকানিজমটা কাজ করছে না। আমরা এবার আরও চেষ্টা করব যে কীভাবে ক্রেডিট মেকানিজমটা আপনাদেরকে অ্যালাউ করা যায়। ব্যক্তির আয় কমলে আগামী বছর থেকে কেটে নেওয়া আগাম কর সরাসরি ব্যাংক হিসেবে জমা হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। বলে যে আমার এমপ্লয়মেন্ট প্রোটেক্ট করতে হবে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।